আজকেও আমি একবার খাস থাইল্যান্ডি মানুষের জন্য লই আইছি। বাইসা বললো আমি মাতমু এবং বাইসাবে তাই নিজে কইবা থাইল্যান্ডে সুপারি আছে কিনা নাই। আমি টুকাইতে কোনো কারণে আমি একটা গুয়া গাছ দিছি না। আমি যদি একটা গুয়া গাছ দিতাম আমার দুঃখ আনিয়ে দিল না, আমি বাইরে কইতাম ভাই আপনি ভাই ক্যামেরা ওপেন করা আছে, আল্লাহ তালা আজির নাজির যেখান হাসা ওখান আপনি কইবা থাইল্যান্ড কোনো গুয়া গাছ আছে ওখানে নাকি আপনার?ไม่เข้าใจที่คุณพูดครับไม่เข้าใจภาษาคุณকিতা কইছেন বুঝছো নি? ভাইও কইছেন রে ভাই তোমার কথা শুনি আমি বেয়া হয়ে গেছি, আমার মনে হয় আমি জীবনের ফয়লা এই বিষয়টা শুনছি। থাইল্যান্ড তো কোনো গুয়া গাছ নাই, আমি কিতা ভুল কথা কইছি নি ভাই? ไม่เข้าใจครับ হয়তো গুয়া তো চিন্তা নাই যদি সুপারি ওই যে ไม่เข้าใจ ওই যে মমতাজে গান গাইছে নানি একখান পান চাইলাম পান দিলে না তোমার সাথে প্রীতি। পরে ভাই যতটা বুঝাই আমার দরকার নাই, আমি অতটা বুঝলাম তোমার মার বেটা একবারে বেয়া হয়ে গেছে, বেয়া হয়ে গেছে নানি ভাই। ไม่เข้าใจเลย পরে আমি অবাক হয়ে গেছি রে ভাই, কিতা তুমি মাতো গুয়া গাছ কেন ভাই দেখো ওর ভাই এখানে লই পর্যটন এরিয়া ইনাইস নকল ফাঁকানি আছে নাই ওখানে? হ্যাঁ พูดภาษาอื่นได้ไหม কিন্তু ভাই টুটলাল এটা বাংলাদেশি গুয়া খাইছো না করি তাই বাংলাদেশে গুয়া খাইছি, বাংলাদেশ থেকে গুয়া খাইছে রে ভাই, আমরাও তা খাই যাই। এখন ঘটনা হয়েছে রে ভাই বেকিন্দর দাম যেখান বুঝুন ওখান বুঝুন আমার তো মায়ের মারছে আমারে কইন তুই থাইল্যান্ডি গুয়া আনলে না কেন? আমি কই আম্মা আমি থাইল্যান্ড আইছি গো আম্মা, বিশ্বাস করি একটা গুয়া গাছ আমি পাইছি না। এখন যদি গুয়া গাছ হইতো আমার দুঃখ ফানিয়ে দিল, একটা গুয়া গাছ থাইল্যান্ড নাই। অন হো ভাই আপনি এখন তোরা হোক আমার আম্মার উদ্দেশ্য করে হোক কইন আপনি কোনো চিন্তা নাই, আপনি হোক ভাই প্লিজ।ไม่เข้าใจที่เขาพูดเลย এখন বেটা কিতা আম্মা তোমার বুঝে বেটা করবো ও চাষি না মা কিতা কইতাম বুঝলাম না। হে যে খান করি কেন ঠিক আছে থাইল্যান্ড কোনো গুয়া গাছ নাই আর